মদিনার ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, মহিলাকে বলতে লাগলো তুমি মুসলমান হয়ে গিয়েছো। তখন ওই মহিলা জবাব দিল, না না, আমি মুসলমান হই নাই, কিন্তু মুহাম্মদ বলেছে যদি আমি যাকাত দেই তাহলে আমার মালের হেফাজত আল্লাহ নিবে। আর আমি এতদিন পর্যন্ত দেখেছি একটা সময়ের জন্য মুহাম্মদ একটা মিথ্যা কথা বলে নাই, সুতরাং আমি আমার ফায়দার জন্য যাকাত দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলছে আমার ব্যবসায়িক মাল ওই সিরিয়া থেকে 100 উট বোঝাই করে মদিনায় আসবে। তো প্রতিমধ্যে ডাকাত দল থাকে, ঠিক কিনা? তো এই ডাকাত দল থেকে যাতে বাঁচতে পারে, আমার সম্পদগুলো যাতে মদিনায় সুষ্ঠুভাবে আসে, এই জন্য আমি যাকাত দিয়েছি। যদি আমার সম্পদ সুষ্ঠুভাবে না পৌঁছে, 100টা উটের মধ্যে যদি একটা উট না আসে, আমি মুহাম্মদকে গিয়ে ধরবো যে মুহাম্মদ তুমি তো বলেছো যদি যাকাত দিয়ে থাকি আল্লাহ আমার সম্পদ হেফাজত করবে, তাহলে আমার একটা গোড়া কমলো কেন? মহিলা বলছে এই জন্য আমি যাকাত দিই। এবার তার সেই ব্যবসায়িক সম্পদ বোঝাই করে মদিনায় আসছে 100। শুধু একটা কাফেলা না, কয়েকটা কাফেলা একসাথে আসছে। তো যখন একে একে কাফেলা আসা শুরু করেছে, হঠাৎ ওই মহিলার কাছে সংবাদ এসেছে, মদিনায় ছড়িয়ে পড়েছে যে ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে আসছে। প্রতিমধ্যে রাস্তায় ডাকাত দল আক্রমণ করে অনেকের সম্পদ ছিনিয়ে নিয়েছে। ওই মহিলা পেরেশান হয়ে গেল, না জানি আমার সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হলো কিনা। এক একজন কাফেলা আসে খালি হাতে, উট নাই, কোনো কিছুই নাই। সবার অবস্থা খারাপ, মন খারাপ, পেরেশান। মহিলাও পেরেশানি হয়ে আছে, না জানি আমার উটগুলো ডাকাতি করে ফেলেছে কিনা। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেল তার কাফেলা একটা নয়, দুইটা নয়, 100 উট নিয়েই সুষ্ঠুভাবে ফিরেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা জিজ্ঞাসা করলো কি ব্যাপার? সমস্ত কাফেলা খালি হাতে এসেছে, কিন্তু তুমি 100 উট নিয়ে কিভাবে সুষ্ঠুতার সাথে ফিরে এসেছো? ঘটনাটা কি একটু বলবে নাকি? তখন সেই কাফেলার যে লিডার ছিল সে বলছে, মালিক, যখন আমরা সংবাদ পেয়েছি যে সামনে উট বুঝাই করে যারা যাচ্ছে কাফেলা, তাদের উপর আক্রমণ হচ্ছে, ওই সময় হঠাৎ করে 100 উটের প্রথম যে লিডার 1 নাম্বার, সে একটা গর্তের মধ্যে পা পিছলে পড়ে যায়। এই পা পিছলে পড়ে যাওয়ার পরে সে বসে পড়েছে। আর আপনারা জানেন উট হচ্ছে এমন, যখন সিরিয়ালে যায় প্রথমটা যেদিকে যায় পরেরটি পিছনে ওই দিকেই যায়। প্রথমটা যদি বসে যায় সবগুলো বসে যায়। তো প্রথম উট যখন বসে গিয়েছে লিডার, তখন সবগুলো ওখানে বসে গিয়েছে। তো ওকে সুস্থ করতে, দাঁড় করাতে প্রায় অনেক সময় লেগে গিয়েছে। তখন ওই মালিক বলছে লিডার যে দেখেন মালিক, যতক্ষণ আমরা সময় লেগেছে এই উটগুলোকে দাঁড় করাতে, এতক্ষণে ওই ডাকাত দল সবার কাফেলার উট যে বুঝাই করে এসেছিল সম্পদ চুরি করে লুট করে তারা চলে গিয়েছে, আর আমরা শান্তির সাথে মদিনায় চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তখন সেই ইহুদি নারী বলতে লাগলো মুহাম্মদের কথা তো এখানে বাস্তবায়ন হলো, সুতরাং মুহাম্মদ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। মহিলা দৌড়ে চলে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে কালিমা পাঠ করাইয়া ইসলামের সুশীল ছায়াতলে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাহে রমাদানের 3য় জুমায় আসার, বসার, কিছু দিনই কথা শোনার এবং আল্লাহর কুদরতি পায়ে সাজদা করার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত, নবী কুলের শিরোমণি, আমার আপনার নবী
বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি ভাইয়েরা, ধারাবাহিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলো বেশিরভাগই রমজান কেন্দ্রিক, এত আলোচনা সংক্ষেপে শেষ করা এটা বড় কঠিন হয়ে যায়। তো সেই জন্য দেখা যায় একটু আগেই বসতে হয় এবং সময়টাও একটু বেশি নিতে হয়। তো ঠিক তেমনিভাবে আজকে এত গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা পরে করলে হবে না, যেটা আজকের এই জমাই শেষ করতে হবে। তো সেই জন্য সংক্ষেপে আমরা প্রতিটা বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতখানা আমার খুতবার শুরুতে পাঠ করেছি, সেই আয়াতের বিষয়বস্তু হচ্ছে যাকাত কেন্দ্রিক। তো যাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা বিধান, যেটা বারবার আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সেটা উপস্থাপন করেছেন। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। অর্থাৎ আপনি যদি যাকাত দেন পরিপূর্ণতার সাথে, তাহলে আপনার সম্পদ এর মধ্যে আল্লাহ তাআলা বরকতের মাধ্যমে বৃদ্ধি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনার এই সম্পদটা যে গরিবদের হক ছিল, এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার পুরা সম্পদটাকে পবিত্র করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যাকাত বলা হয় আপনার যে একটা সম্পদ আছে, ইসলামিক নিয়মে, শরিয়ার নিয়মে এতটুক সম্পদ যদি আপনার থাকে পুরা 1 বছর, তাহলে আপনাকে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ করেছে একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? তো প্রিয় ভাইরা আমার, আসুন আমরা যাকাতের গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষেপে ওই দিকে যাই। আমরা যদি দ্বিতীয় সূরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে, গায়েবকে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ, যারা সালাত প্রতিষ্ঠা করে, কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন আমি যে অর্থ তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খরচ করো, অর্থাৎ তোমরা যাকাত দাও। তাহলে দ্বিতীয় সূরায় আমরা যাকাতের আলোচনা পেয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন, পুরা কোরআনুল কারীমের দিকে যদি আমরা লক্ষ্য করি, নামাজের কথা যতবার আলোচনা করেছে তার অধিকাংশ জায়গায় পাশাপাশি যাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রতীয়মান হয় নামাজ আপনার পূর্ণাঙ্গ হবে না যদি আপনার উপরে যাকাত ফরজ হয়, আপনি যাকাত দিয়ে না থাকেন। কথা বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ, ফকির, মাসাকিন, ঘরের মধ্যে খাবার নাই, সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নাই। ব্যক্তিটা নামাজে আসলো, নামাজে দাঁড়িয়ে তার কল্পনা থাকবে ঘরে, কারণ সকালে খাবার সে খেতে পারে নাই। দুপুরে নামাজ পড়তে এসেছে, মাথায় টেনশন থাকবে, দুপুরে খাবার আমি কিভাবে খাবো। সন্তান অসুস্থ, হসপিটালে শুয়ে আছে, অর্থ নাই, চিকিৎসা করবে কি করে। তো ওই ব্যক্তিটাকে যদি আমি আপনি যাকাত না দেই, তাহলে ওই ব্যক্তিটা পরিপূর্ণতার সাথে সে ব্যক্তি নামাজ আদায় করতে পারবে না। তাহলে বোঝা গেল আপনার সালাত পরিপূর্ণ হবে না যদি আপনি যাকাত আদায় না করেন।
তাহলে যাকাত এটা সালাতের পরিপূরক, কাছাকাছি। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? 5টি। তার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ, তৃতীয় নাম্বারে হচ্ছে যাকাত। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা রমাদান মাসে এসেছি, রোজা রাখছি, এই রোজা থেকেও গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত। কারণ মূল 5টি ভিত্তির চতুর্থ নাম্বারে যাকাত এসেছে, আর তৃতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, এই রমজানের রোজা থেকেও বেশি গুরুত্ব দিয়েছে আল্লাহ তাআলা যাকাতকে। বলেন সুবহানাল্লাহ। এই যাকাত শুধু আমাদের উপরই ফরজ নয়, যত নবী রাসূল এসেছে, যত আম্বিয়া কেরাম এসেছে, প্রত্যেকের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন। হযরত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সকল মানুষের মধ্যে শুধু নবী রাসূলদেরকে আমি নেতা বানালাম, আর এই নবী রাসূলরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে তারা কাজ করতে থাকে, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে থাকে। শুধু তাই না, তারা নিজে ইবাদত করে এবং তারা সালাত কায়েম করে, আর তারা যাকাত প্রদান করে। আর এরাই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখতে পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলছে যাকাতের কথা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইসমাঈল সে তার পরিবার পরিজনকে যাকাতের নির্দেশ দেয়, সালাতের নির্দেশ দেয়। আর আমার ইসমাঈল আমার কাছে বড্ড পছন্দনীয় একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নামাজের পাশাপাশি যাকাতের নির্দেশ দেওয়ার কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ওই আরশের মালিক, আমার এই উম্মতদেরকে আপনি কষ্ট দিয়েন না, আযাব দিয়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদের বিপরীতে আল্লাহ বললেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ পাকড়াও করে শাস্তি দেই, আর আমার রহমত প্রত্যেকের জন্য উন্মুক্ত প্রশস্ত। আল্লাহ বললেন, ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে বড় ভালোবাসি, আমি তাদেরকে আযাব থেকে দূরে রাখবো যারা মুত্তাকি হবে আর যারা যাকাত দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম হযরত মূসা আলাইহিস সালামের কথাও, তাকেও আল্লাহ তাআলা যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি আযাব থেকে বাঁচতে চান তাহলে মুত্তাকি হতে হবে, যাকাত দিতে হবে। এটা কার কথা? সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের নির্দেশ দিচ্ছেন। সে কথা সূরাতুল মারইয়ামে আল্লাহ বর্ণনা করলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় করে তুলেছেন। শুধু তাই না, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ কায়েম করতে, দ্বিতীয় নাম্বার যাকাত দিতে। কতদিন পর্যন্ত দিব? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যু পর্যন্ত আমি যাতে নামাজ কায়েম করি আর যাকাত প্রদান করি, এটা আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম
সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা যাকাতের কথা, যাকাতের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নামাজের সাথে প্রায় আল্লাহ তাআলা 30 জায়গার উপরে নামাজের পাশাপাশি যাকাতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে এটা নতুন বিষয় না, এটা পুরাতন বিষয়। সুতরাং আমাদেরকে যাকাত দিতে হবে, এটাই হচ্ছে ফাইনাল কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা অতীত থেকেও জানলাম, কোরআন থেকে সরাসরি আমরা জানতে পেরেছি পূর্বেও যাকাত ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন যাকাত আদায়ের ফজিলত কি। আপনি যে যাকাতটা দিবেন এটার মধ্যে পুরস্কার আছে, ঠিক কিনা? ইসলাম আপনি পালন করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো যাকাতের ফজিলত অনেক, তার মধ্যে 5টি ফজিলত বর্ণনা করব। নাম্বার 1, আপনি যদি যাকাত দেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। আর একজন মুত্তাকির জন্য, মুসলমানের জন্য পরিপূর্ণ ঈমানদার তখনই হবে যখন সে যাকাত দেবে, নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাকাতের ফজিলতের মধ্যে প্রথমটা পেয়েছি পরিপূর্ণ ঈমানদার। কারণ আপনার যদি ঈমান না থাকে সারা জীবন আমল করে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। দ্বিতীয় নাম্বার, আপনি যদি যাকাত দেন তাহলে আপনার জন্য পুরস্কার আল্লাহ তাআলা বলছেন যে আপনার যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্পদ চুরি হয়ে যায় কি যায় না? ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? বিডা বাড়ি ভূমিকম্পই নিয়ে চলে যায়। যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে সামনে রেখে তিনি ফজিলত বর্ণনা করছেন যাকাতের। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা পরিপূর্ণতার সাথে যাকাত আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্পদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা মদিনার এক ইহুদি নারী সে শুনতে পেল। ওই নারী বাড়িতে গিয়ে যত সম্পদ আছে, নারীটা ব্যবসায়ী ছিল, সে ব্যবসা করত, বড় একজন ব্যবসায়ী ছিল। তো সে যখন শুনতে পেল আল্লাহর হাবিব বলেছে যাকাত দিলে মালের হেফাজত আল্লাহ করে, এই কথা শোনার পর বাড়িতে চলে গেল। যত সম্পদ আছে সবগুলোকে সে হিসাব নিকাশ করে, ক্যালকুলেশন করে যাকাতের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে গরিব দুঃখীদের মাঝে। এই অবস্থা দেখে মদিনার ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, মহিলাকে বলতে লাগলো তুমি মুসলমান হয়ে গিয়েছো। তখন ওই মহিলা জবাব দিল, না না, আমি মুসলমান হই নাই, কিন্তু মুহাম্মদ বলেছে যদি আমি যাকাত দেই তাহলে আমার মালের হেফাজত আল্লাহ নিবে। আর আমি এতদিন পর্যন্ত দেখেছি একটা সময়ের জন্য মুহাম্মদ একটা মিথ্যা কথা বলে নাই, সুতরাং আমি আমার ফায়দার জন্য যাকাত দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলছে আমার ব্যবসায়িক মাল ওই সিরিয়া থেকে 100 উট বোঝাই করে মদিনায় আসবে। তো প্রতিমধ্যে ডাকাত দল থাকে, ঠিক কিনা? তো এই ডাকাত দল থেকে যাতে বাঁচতে পারে, আমার সম্পদগুলো যাতে মদিনায় সুষ্ঠুভাবে আসে, এই জন্য আমি যাকাত দিয়েছি। যদি আমার সম্পদ সুষ্ঠুভাবে না পৌঁছে, 100টা উটের মধ্যে যদি একটা উট না আসে, আমি মুহাম্মদকে গিয়ে ধরবো যে মুহাম্মদ তুমি তো বলেছো যদি যাকাত দিয়ে থাকি আল্লাহ আমার সম্পদ হেফাজত করবে, তাহলে আমার একটা গোড়া কমলো কেন? মহিলা বলছে এই জন্য আমি যাকাত দিই। এবার তার সেই ব্যবসায়িক সম্পদ বোঝাই করে মদিনায় আসছে 100। শুধু একটা কাফেলা না, কয়েকটা কাফেলা একসাথে আসছে। তো যখন একে একে কাফেলা আসা শুরু করেছে, হঠাৎ ওই মহিলার কাছে সংবাদ এসেছে, মদিনায় ছড়িয়ে পড়েছে যে ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে আসছে। প্রতিমধ্যে রাস্তায় ডাকাত দল আক্রমণ করে অনেকের সম্পদ ছিনিয়ে নিয়েছে। ওই মহিলা পেরেশান হয়ে গেল, না জানি আমার সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হলো কিনা। এক একজন কাফেলা আসে খালি হাতে, উট নাই, কোনো কিছুই নাই, সবার অবস্থা খারাপ।
মন খারাপ, পেরেশান, মহিলাও পেরেশানি হয়ে আছে, না জানি আমার উটগুলো ডাকাতি করে ফেলেছে কিনা। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেল তার কাফেলা একটা নয়, দুইটা নয়, 100 উট নিয়েই সুষ্ঠুভাবে ফিরেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? সমস্ত কাফেলা খালি হাতে এসেছে, কিন্তু তুমি 100 উট নিয়ে কিভাবে সুষ্ঠুতার সাথে ফিরে এসেছো? ঘটনাটা কি একটু বলবে নাকি? তখন সেই কাফেলার যে লিডার ছিল সে বলছে, মালিক, যখন আমরা সংবাদ পেয়েছি যে সামনে উট বুঝাই করে যারা যাচ্ছে কাফেলা, তাদের উপর আক্রমণ হচ্ছে, ওই সময় হঠাৎ করে 100 উটের প্রথম যে লিডার 1 নাম্বার, সে একটা গর্তের মধ্যে পা পিছলে পড়ে যায়। এই পা পিছলে পড়ে যাওয়ার পরে সে বসে পড়েছে। আর আপনারা জানেন উট হচ্ছে এমন, যখন সিরিয়ালে যায় প্রথমটা যেদিকে যায় পরেরটি পিছনে ওই দিকেই যায়। প্রথমটা যদি বসে যায় সবগুলো বসে যায়। তো প্রথম উট যখন বসে গিয়েছে লিডার, তখন সবগুলো ওখানে বসে গিয়েছে। তো ওকে সুস্থ করতে, দাঁড় করাতে প্রায় অনেক সময় লেগে গিয়েছে। তখন ওই মালিক বলছে লিডার যে, দেখেন মালিক, যতক্ষণ আমরা সময় লেগেছে এই উটগুলোকে দাঁড় করাতে, এতক্ষণে ওই ডাকাত দল সবার কাফেলার উট যে বুঝাই করে এসেছিল সম্পদ চুরি করে লুট করে তারা চলে গিয়েছে, আর আমরা শান্তির সাথে মদিনায় চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তখন সেই ইহুদি নারী বলতে লাগলো, মুহাম্মদের কথা তো এখানে বাস্তবায়ন হলো, সুতরাং মুহাম্মদ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। মহিলা দৌড়ে চলে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে কালিমা পাঠ করাইয়া ইসলামের সুশীল ছায়াতলে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। ওই নারী এই অবস্থা দেখে সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণতার সাথে যাকাত আদায় করে, তাহলে তার মালের হেফাজত একজন নেবে। চিৎকার করে বলতে হবে, তিনি কে? 3 নাম্বার, যাকাত আদায়ের পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বাড়ি দ্বারা আল্লাহ তাআলা বর্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে না। কথা বলে ঠিক না? শত্রুরা আমাদেরকে পরাজিত করতে পারবে না। 4 নাম্বার, যদি আপনি যাকাত সঠিকভাবে আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার ব্যবসার মধ্যে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নাম্বার, যদি আপনি যাকাত দিতে পারেন, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার উপরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য যদি থাকে, তাহলে কেউ ক্ষতি করতে পারবে আমাকে আপনাকে? কেউ পারবে না। সুতরাং যদি আমরা এই 5টি পুরস্কার পেতে চাই, তাহলে আমাদেরকে যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, যাকাত যদি আমরা না দেই, তাহলে শাস্তি কি? এতক্ষণ আল্লাহ পুরস্কারের কথা বর্ণনা করেছেন, এখন তো শাস্তির কথাও বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে সূরাতুত তাওবায় বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা স্বর্ণ রূপার যাকাত দিল না, আমি আল্লাহর হক আদায় করলো না, আল্লাহর হক হলো গরিবের হক, যারা আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে সুসংবাদ দেন কাল হাসরের মাঠের কঠিন আযাবের। আচ্ছা আপনারাই বলুন, আযাব কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুসংবাদের কথা বলছেন। এটার অর্থ আমি একটা কথা বলি, কোনো সন্তান যদি তার মায়ের সাথে কোনো কারণে বেয়াদবি করে অথবা কোনো খারাপ কাজ করে, বেশি দুষ্টুমি করে, তখন মা অতিরিক্ত রাগ করে সে বলে, দাঁড়াও, আজকে তোর বাবা আসলে তোর বাবার কাছে বিচার দিব, আর তোর বাবাকে এমনভাবে বলবো যাতে এমন পিটুনি দে, আর সেই পিটুনি বড় মজা লাগবে তোর।
মজা বুঝবা যখন পিটাইব, বলে কি বলে না যে মজা বুঝবা, দেখেন কি মজা না সাজা। তো এই কথাটা কেন বলছে মা? এটাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য, কঠিন বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা শাস্তিকে আল্লাহ মজা বলেছে, এটাকে গুরুত্ব বোঝানোর জন্য, যে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে যদি তুমি যাকাত না দাও। আল্লাহ তাআলা শুধু এতটুকুই বলি ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশেই বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যাকাত দিল না তাদের এই সম্পদটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে এত উত্তপ্ত করব, এত গরম করব, এই উত্তপ্ত সম্পদ দিয়ে আমি তাদেরকে চেক দিব, কপালে চেক দিব, তাদের পৃষ্ঠদ্বয়ে, তাদের ললাটে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন গরম করে উত্তপ্ত করে তার সম্পদ দিয়ে আমি আল্লাহ চেক দিব। পরের নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সম্পদটাকে উত্তপ্ত করবে জাহান্নামের আগুন দিয়ে, আর এই উত্তপ্ত অঙ্গার দিয়ে আমার কপালে, আপনার কপালে যারা যাকাত দিবে না তাদের কপালে চেক দেওয়া হবে, পিঠে চেক দেওয়া হবে। পরেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ওই আগুনই বলতে থাকবে যে এটি হচ্ছে তোমার সম্পদ, তুমি যে সম্পদ জমা করেছিলে, তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট করে লক্ষ টাকা ফেলে রেখেছিলে, তুমি যে মাটির নিচে খনিজ সম্পদ হিসাবে তোমার সম্পদ জমা করে রেখেছিলে, আমার হক তুমি আদায় করো নাই, এই কথা বলতে থাকবে। আর ললাটে পিঠের মধ্যে এই অঙ্গার, এই সম্পদ তাকে চেক দেওয়া শুরু করবে। বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই না, এই সম্পদটা কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে একটা বড় সাপ আকারে সাপ বানানো হবে, সাপ তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই সম্পদটা সাপে পরিণত হবে। এই সাপ আপনার গলার মধ্যে পেঁচে বসে থাকবে, বসে বসে সে আপনার গালে, আপনার কপালে চুবল মারতে থাকবে আর বলতে থাকবে, এটা হচ্ছে সম্পদ, তোমার সম্পদ, তোমার সম্পদ, যেই সম্পদ তুমি পেয়েছিলে, আল্লাহ নিয়ামত দিয়েছিল তোমাকে, তুমি এখান থেকে যাকাত দেও নাই। পরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যদি আমরা যাকাত না দেই তাহলে শাস্তি আছে না নাই? কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই যাকাতের এতটাই গুরুত্বপূর্ণ, কোরআন এবং হাদিসে এর বর্ণনা এত বেশি, এত বেশি, যা বলে শেষ করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন এবার যাকাতের নেসাব কতটুকু হবে। স্বর্ণ দিয়ে যদি আমরা যাকাত দিতে চাই তাহলে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যদি আমাদের কারো কাছে থাকে তাহলে আপনাকে 2.5% করে, এর একটা হিসাব নির্ধারণ করে, পার্সেন্টেজ যে একটা চিহ্ন আছে এটা দিয়ে 2.25 দিয়ে যদি আপনি 2.5 দিয়ে যদি আপনি এটাকে গুণ দেন তাহলে দেখা যায় পার্সেন্টেজ হিসাবে তখন আপনার এই হিসাবটা বেরিয়ে যাবে। আরও যদি সহজ করি, 7.5 ভরি একটা হিসাব করে যদি আপনি 40 দিয়ে ভাগ দেন তাহলে আপনার যাকাতের হিসাবটা বের হয়ে যাবে। সুতরাং এটা কঠিন কোনো বিষয় না। আর যদি রূপা দিয়ে আপনি যাকাত দিতে চান তাহলে 52.5 ভরি, 52.5 ভরি। এখন আসেন, আপনি স্বর্ণ দিয়ে দিবেন নাকি রূপা দিয়ে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং ফুকাহে কেরামের সর্বমত, ঐক্যমত হচ্ছে জমহুর উলামায়ে কেরামের, যেটা দিয়ে গরিবের ফায়দা হবে ওইটা দিয়ে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে গরিবের ফায়দা কি স্বর্ণ দিয়ে দিলে হবে নাকি রূপা দিয়ে দিলে হবে? রূপা দিয়ে দিতে হবে। কি দিয়ে? রূপা দিয়ে। কারণ স্বর্ণ দিয়ে যদি আপনি যাকাত দেন তাহলে অনেক টাকা, প্রায় 7 থেকে 8 লাখ, এখন যদি বর্তমান বাজার দেখেন তাহলে আরও বেশি, 8 থেকে 10 লাখের উপরে হয়ে যাবে। তো 10 লাখ টাকা কোন দিন আপনার হবে আর তখন আপনি যাকাত দিবেন? এটা হবে না, এই চালাকি করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাকে যেটা সব থেকে কম, এখন রূপার মধ্যে আপনি দেখবেন যে ক্যারেট আছে, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট, আছে না নাই? আরও নিচেও আছে। তো সব থেকে নিম্নতম যেই ক্যারেটের দাম, ওই ক্যারেটের হিসাব করে যদি আপনার কাছে ওই পরিমাণ টাকা থাকে, বর্তমান হিসাবে যদি আপনার কাছে 67,000 অথবা 70,000
এর মধ্যবর্তী যদি টাকা আপনার কাছে থাকে আর 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে। এখন জাকাতের হিসাবটা কিন্তু রমজানের সাথে না। অনেকে আমরা রমজানের সাথে মনে করি, কিন্তু জাকাতের হিসাব রমজানের সাথে নয়। আপনি যদি জাকাতের হিসাব হচ্ছে চন্দ্র মাসের সাথে, আপনি যদি মুহররম মাসের 1 তারিখ থেকে হিসাব করেন যে এই টাকাটা আমি রাখলাম ব্যাংকে, অথবা আপনার হাতে রাখলেন জমায়, এরপরে আবার বছর ঘুরে আবার যখন মুহররম মাসের 1 তারিখ আসবে, তখন আপনার উপরে জাকাত দেওয়া তখন থেকে ফরজ হয়ে যায়। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কারো কাছে যদি ৬৭ থেকে ৭০ হাজার টাকা ইনভেস্ট থাকে, 1 বছর অতিবাহিত হয়, তাহলে এর উপরে আমাদের উপরে কি করতে হবে? জাকাত দিতে হবে। আমি তো মনে করি এই অত্র এলাকার যদি ২৫০ বাড়ি থাকে, ৩০০ বাড়ি থাকে, ২৫০ জনের উপরে জাকাত দেওয়া ফরজ আছে। কত জনের? ২৫০ ফ্যামিলির উপরে আছে। এখন ২৫০ ফ্যামিলির মধ্যে আমি জানি না ২০ থেকে ৩০ জন ফ্যামিলি জাকাত আদায় করে কিনা, আমার জানা নাই। কারণ যে অবস্থা বোঝা যায়, মনে হয় না এরা যে জাকাত দেয়, কারণ জানেই না এই বিষয়টা। দেখেন একটা কথা, আপনাদের যাদের স্ত্রী আছে, ফ্যামিলি আছে, আহলিয়া আছে, আপনার ফ্যামিলির স্বর্ণ আছে না নাই? কথা বলেন। গরিব মানুষ হলেও তার কানে দুল থাকে কি থাকে না? কথা বলেন। চুড়ি আছে না নাই? রূপা আছে না নাই? আপনি যে এই যে রূপা, এই যে স্বর্ণ, দুটা মিলায় কিন্তু কি হয়ে যায়? জাকাতের নেশাব হয়ে যায়। এখন অধিকাংশ মা বোনদের ঘরে রূপাও থাকে, স্বর্ণও থাকে। এখন এই দুইটাকে হিসাব করে যদি ৬৭ থেকে ৭০ হাজার টাকা হয়ে যায়, তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছে। তাহলে এখন বলুন, আপনাদের বাড়িতে কি এমন নাই? কথা বলেন। স্বর্ণরূপা আছে না নাই? কারণ বিয়ে করতে গেলেই এখন মনে করেন স্বর্ণ 2 থেকে 2.5 লাখ টাকা স্বর্ণ এমনি দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই দাম এখন স্বর্ণের। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মা বোনদের ব্যাপার হচ্ছে আপনাদের উপরে বেশি জাকাত ফরজ থাকে, কারণ আপনাদেরই থাকে স্বর্ণ এবং রূপা। এখন জাকাত কে দিবে? স্বামী দিবে নাকি স্ত্রী দিবে? হাদিসে বলা হয়েছে, ফুকাহায়ে কেরাম বলেছে, যার উপরে জাকাত ফরজ ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। এখন যদি মহিলার উপরে জাকাত ফরজ হয়ে থাকে, সেই মহিলাকেই দিতে হবে। মহিলা বলবে, হুজুর আমি কোত্থেকে দেব? তাহলে আপনার স্বামীর কাছে চান যে আমাকে এহসান করে, আমাকে দয়া করেন। জোর করা যাবে না যে আমাকে দিতে হবে, এই কথা বলা যাবে। প্রয়োজন আপনার স্বর্ণ একটু বিক্রি করেন, না হয় আপনার ওই রূপা থেকে 1 বড়ি বিক্রি করেন, 2 বড়ি বিক্রি করে হলেও আপনাকে জাকাত আদায় করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা ব্যবসায়ী আছে এদের জাকাতটা কিভাবে দিবে, এটা অনেকেই বুঝে না। এখন মনে করেন আপনার একটা দোকানের মধ্যে অনেক সম্পদ আছে না নাই? মাল সামান আছে না নাই? তো এই মাল সামানাটা আপনি যেই বছর দোকানদারি শুরু করেছেন, যেই বছর সম্পদ মাল সামানা উঠিয়েছেন আপনি, এটা 1 বছর পরে যেই মাল সামানা আছে এটা পুরো একটা লিস্ট করতে হবে, হিসাব করতে হবে কত টাকার মাল সম্পদ আপনার দোকানে আছে। এখন আপনি হিসাব করে বাজার দর হিসাবে করতে হবে। আপনি লাভ্যাংশ দরে করতে পারবেন না। আবার যেই টাকায় আপনি কিনছেন, এই যে মাল কিনলেন, এই হিসাব করা যাবে না। বাজারে কত দাম আছে এই হিসাবে আপনাকে পুরা হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। এখন বলবেন, হুজুর আমরা তো বিহিকিনি করি, মাঝখানে থাকে 1 লাখ টাকার সম্পদ, কখনো 50,000 এসে যায়। এটা বলা যাবে না, কারণ ব্যবসার ক্ষেত্র হিসাবে আপনার বছরের পরে পুরা মালের হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। আরেকটা প্রশ্ন আসে, অনেকেই বাকি খায়। কথা বলেন ঠিক কিনা? দোকান থেকে হাজার হাজার টাকা বাকি যায়, লক্ষ টাকা বাকি যায়। এখন বাকি টাকার উপরে জাকাত দিতে হবে কিনা? বাকি টাকার উপরে তো অবশ্যই জাকাত দিতে হবে, কারণ আপনার তো এই টাকাটা আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার কাছ থেকে যদি কেউ পায়, ওই টাকার সাথে বাকি টাকা মাইনাস করে যা থাকবে ওই টাকার মধ্য থেকে আপনাকে জাকাত দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা জমি জমা করেন, গম, বুট, ধান করে কি করে না, এরা তো জাকাত বুঝেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি বৃষ্টির পানি দিয়ে আপনার জমি যদি হয়, আপনার খরচ করা লাগে না, তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। যদি 10 মণ দান হয়, তাহলে 1 মণ দান জাকাত দিয়ে দিতে হবে। এরপরে যদি তুমি খরচ করে ওইটা তুমি জমিকে ফলাদি ফসল করো, তাহলে তোমাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে।
20 মণে 1 মণ, 20 মণে 1 মণ। আর এইটা কখন দিবেন? বছর গুড়ে হিসাব করে দিলে হবে না, যখন আপনি ফসল উঠাবেন তখনই আপনাকে দিয়ে দিতে হবে সাথে সাথে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি 3 বার বছরে ফসলাদি করেন 3 বারই দিতে হবে, এটার হিসাব বছর ঘুরে না। এটা অনেকেই বুঝে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা সঠিকভাবে যদি আমরা জাকাত দিতে না পারি, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন আযাবের শাস্তির কথা কোরআনের অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে আবার এই জাকাতের টাকা দেওয়াটা মনে করে দান। কথা বলেন ঠিক কিনা? যে আমি 2000 টাকা দান করছি, জাকাত দিছে, সে মনে করছে দান। এটা ভুল। এটা হচ্ছে আল্লাহর হক, আর আল্লাহর হক মানে হচ্ছে গরিবের হক। এটা আপনাকে বাড়িতে গিয়ে গিয়ে এই টাকা দিয়ে আসতে হবে, কারণ এটা আপনার টাকা না, এটা কার টাকা? গরিবের টাকা। এই জন্য অনেকেই আপনাদেরকে বলে বলে মাদ্রাসার ফান্ডে আনতে হয় টাকা। কেন? আপনারা তো খুঁজে খুঁজে দিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার সম্পদ যদি পবিত্র করতে চান, তাহলে জাকাত দেওয়া ছাড়া আপনার সম্পদ পবিত্র হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের হিসাব করে জাকাতের যতটুকু পার্সেন্টেজ আছে, আমরা এখন কাদেরকে জাকাত দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণীর? 8 শ্রেণী। তার মধ্যে 1 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, যে ওকে আর দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণীর কথা বলছেন, যারা ফকির, যারা ভিক্ষা করে। ভিক্ষাবৃত্তি আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আজকে ভিক্ষাটা প্রফেশনাল বানিয়ে ফেলেছে। অনেক ভিক্ষুক আছে, তাদের উপরে জাকাত দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? বাড়িঘর বানিয়ে ফেলেছে ভিক্ষা করে, কেউ জানে না। এই জন্য আপনি যদি এমন ভিক্ষুককে টাকা দেন, তাহলে আপনার জাকাত আদায় হবে কিনা এটা সন্দেহ। সুতরাং আপনাকে যাচাই করে, জাস্টিফাই করে তারপরে জাকাত দিতে হবে। দ্বিতীয় নাম্বার ফুকারা। ফুকারা হচ্ছে কারা? যারা মিসকিন। মিসকিনদের কথা বলেছে দ্বিতীয় নাম্বারে। মিসকিন হচ্ছে এমন লোক যাদের অর্থ নাই, কিন্তু বলতে পারে না, ভিক্ষা করে না, তাদের লজ্জা আছে, তারা কষ্ট করে কিন্তু কাউকে বুঝাতে পারে না। আর মানুষ মনে করে মধ্যবিত্ত লোক, এদের অর্থ আছে, কিন্তু সত্যিকার অর্থে এদের টাকা পয়সা নাই, কিন্তু মানুষের কাছে চাইতে পারে না। এরা হচ্ছে মাসাকিন, মিসকিন বলেছে আল্লাহ তাআলা। এই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আপনার জাকাত দিতে হবে। এরপরে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ঋণগ্রস্ত। যারা ঋণগ্রস্ত, অনেকে আছে অনেক ঋণ করেছে জীবনে, কিন্তু দেওয়ার মতো অর্থ নাই, তখন ওই ব্যক্তিকে আপনাকে জাকাত দেওয়া যেতে পারে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ জাকাতের খাত হচ্ছে যারা জিহাদে আছে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে, শহীদ হয়ে যাচ্ছে, ওদেরকে সহযোগিতা করা, এটাও হচ্ছে জাকাতের একটা অন্যতম মাধ্যম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যখন জাকাত দেব একটু দেখে শুনে জাকাত দেব। এখন জাকাতের প্রথম ধাপে যারা থাকবে, আপনার পরিবার পরিজন, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা গরিব মিসকিন, এদেরকে আগে দেন। এরপরে দ্বিতীয় নাম্বারে আপনি দেখেন আপনার পাশে কোনো মাদ্রাসার গুরাবা ফান্ড আছে কিনা, ওখানে দেন একটা পার্সেন্টেজ। আরেকটা পার্সেন্টেজ দেন এলাকার যারা আছে, এলাকার মধ্যে কোনো গরিব আছে কিনা, এখানে দেন। চতুর্থ নাম্বারে দেবেন আপনার সংগঠনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আর এখন দেখা যায় সংগঠন করে এক একজন ঘরের চিন্তাও করে না, ফ্যামিলির চিন্তাও নাই, আশপাশের কথাও চিন্তা নাই, মাদ্রাসার কথাও চিন্তা নাই, সরাসরি সংগঠনের সব দেও। কথা বলেন ঠিক কিনা? এইটা করা উচিত না। আপনার সব জায়গায় অল্প অল্প করে আপনাকে শরিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের এই জাকাতকে পরিপূর্ণতার সাথে হিসাব নিকাশ করে 1 টাকাও এদিক সেদিক করা যাবে না। পরিপূর্ণতার সাথে যদি আমরা জাকাত দিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার এই টাকার মধ্যে, অর্থের মধ্যে, ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এই জন্য আমরা জাকাত দিব তো ইনশাআল্লাহ?
জাকাতের আলোচনা বুঝতে পেরেছেন কিছুটা হলেও? কারণ গভীরতায় গেলে অনেকে বুঝে না, এই জন্য উপরে উপরে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা বিষয় সামনে এসেছে। আজকের মাহে রমাদানের 20 রোজা। কত রোজা? 20 রোজা। ঠিক 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের সর্বপ্রথম যুদ্ধ শুরু হয়েছিল এই মাহে রমাদানে। কথা বলেন ঠিক কিনা? এই 17ই রমাদানে ইসলামের সর্বপ্রথম যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের। সেই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। তাদের অস্ত্র ছিল না, 7-8টা ভাঙ্গা তরবারি ছিল, লাঠি ছিল, ডাল ছিল, উট ছিল না, উট 1-2টা উট ছিল, ঘোড়া ছিল না। কিন্তু তাদের সাথে যারা ডিফাইট করতে এসেছে তাদের সবার হাতে অস্ত্র ভরপুর, উটের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, আবার পাহলুয়ান এক একজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাকে অবজার্ভ করে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকলেন, আয় আরশের মালিক, এই যে আমরা দুর্বল বান্দা, যুদ্ধে এসেছি, বিজয় লাভ করব কিভাবে জানি না, আই দয়ার মালিক আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেজদার অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলামিন কানে কানে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন 5000 ফেরেশতা পাঠিয়ে দেব সাহায্যের জন্য। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, হাত উপরে তুলেছে, আর বাকিটা ফেরেশতারা করেছে। আল্লাহু আকবার। এই সাহায্যের মাধ্যমে মুসলমানরা সর্বপ্রথম বিজয় লাভ করেছিল বদরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আর কত কাঁদবেন, এবার মাথাটা উঠান না গো নবী। নবী গো, আপনি আবার মাথাটা উঠান, আমার মনে হয় আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আর ফেরেশতাদের সহযোগিতা পেয়ে, আল্লাহর সাহায্য পেয়ে বড় বড় লিডাররা, পাহলুয়ানরা সাথে সাথে মাটির সাথে ধলিসাৎ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? তাহলে এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমার, মুসলমানরা সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল রমাদানে, বিজয় লাভ করেছিল রমজানে।